This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার দেখাই আপনাদের বাসন্তী রামচন্দ্রখালী নরেন্দ্র শিক্ষা নিকেতনের ছবিটা। এই স্কুলে চাকরিহারা ৩ জন শিক্ষক। স্কুলের মোট পড়ুয়া ২০০০, শিক্ষকের সংখ্যা ১০, তার মধ্যে ৩ জনের চাকরি বাতিল হয়ে গেল, যার ফলে পড়াশোনায় সমস্যা হবে। কিভাবে স্কুল চলবে এখনো বুঝেই উঠতে পারছেন না অন্যান্য শিক্ষকরা। আমাদের সমস্ত নথি রয়েছে যোগ্যতার, যেখানে আমরা সুপ্রিম কোর্টকে সেগুলো দিয়েছি যে আমরা যোগ্য। আমাদের দুর্নীতি কে করেছে, কিভাবে করেছে, তার সাথে আমাদের কোনো যোগাযোগও নেই। আর তার সাথে আমরা জানবই বা কেন? আমাদের সেসব নিয়ে আমাদের প্রশ্নই আমাদের নেই, কারণ আমরা সারা জীবন পড়াশোনা করে এসেছি, প্রচুর পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করে এই চাকরি পেয়েছিলাম। তো সেখানে কিছু অযোগ্যের জন্য যে পুরো যোগ্যদের এই পুরো বড় লিস্ট বাতিল হয়ে যাবে, এটা কোনোদিনই ভাবিনি। আমার এখানে তিনজন শিক্ষক এই প্যানেলে বাতিল হয়েছে, যেখানে আমার স্কুলে ছাত্র সংখ্যা প্রায় ২০০০। সেখানে আমার এই ১৩ জন পার্মানেন্ট টিচার নিয়ে আমার স্কুল চালাতে হয়। তারপর এই রায়ে আমার ৩ জন টিচার চলে যাওয়ার ফলে খুবই পঠন পাঠানোর সমস্যা। তারপর আগামীকাল থেকে আমার পরীক্ষা, কি অবস্থা, কি করব সেটা তো বুঝে পাচ্ছি না এখন। সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়ে মাথায় বাজ ভেঙে পড়েছে পদার্থবিদ্যার শিক্ষক শান্তনু গিরির। তার বাড়িতে অসুস্থ মা বাবা, রয়েছে স্ত্রী, সন্তানও। এখন কিভাবে সংসার চলবে ভেবেই কুল পাচ্ছেন না আমতলা বিষ্ণুপুর কল্যাণনগর হাই স্কুলের শিক্ষক শান্তনু গিরি। রায় শুনে হতাশ ওই স্কুলের আরো ৩ জন শিক্ষক। কি অপরাধ তাদের, কার জন্য চাকরি গেল, এই প্রশ্ন তুলছেন চাকরি হারারা। আমি কি অপরাধটা করেছিলাম? আমি কি এই জাজমেন্টটা আমি তো বুঝতেই পারলাম না আমি অপরাধটা কি করেছিলাম। আমি আমার ফ্যামিলির কাছে দায়বদ্ধতা আমার আছে, আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমার 2টো ছেলে আছে, বাড়ির হোম লোন আছে, তার রেসপন্সিবিলিটি কার? এবারে এগুলো তো আমি একজন ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দেব, আমাকে অ্যাপয়েন্টিং অথরিটি তার জন্য দায়ী হতে পারে। কি করছে না করছে তারাই বুঝবে, এটা আমি তার দায় নেবো কেন? দেখলেন আপনারা, এক এক করে দেখাচ্ছি আপনাদের। চাকরি বাতিলে স্কুলে স্কুলে শিক্ষক সংকট। এই তালিকায় রয়েছে হুগলির রিষড়া বিদ্যাপীঠ। স্কুলের ১৯ জন শিক্ষকের মধ্যে চাকরি চলে গেছে ১২ জনের। হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করে ২০০০-এর মতন পড়ুয়া। একসঙ্গে এতগুলো শিক্ষক কমে গেলে কিভাবে পড়াশোনা চলবে এরপরে? বুঝেই উঠতে পারছেন না প্রধান শিক্ষক। আর চাকরি হারিয়ে অথই জলে পড়েছেন স্কুলের শিক্ষক কুণাল মণ্ডল। তার এবং তার স্ত্রীর দুজনেরই চাকরি চলে গেছে। কিভাবে সংসার চালাবেন এরপরে বুঝে উঠতে পারছেন না হাওড়ার বাসিন্দা দেবপ্রিয়া সরকার। রিষড়ার এই স্কুলে ইংরেজি পড়াতেন তিনি। চাকরি চলে যাওয়ার পর কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনিও। আমি এটাই ভাবছি যে আমাদের সাথে অন্যায় হয়েছে, আর এটা হওয়া উচিত ছিল না। যারা আনটেন্টেড তাদের সাথে একদমই না। আমি চেয়েছিলাম যে আমরা সবাই চাকরিটা আমাদের যেমন আছে তেমনি থাকুক, যাতে চেয়েছিলাম যারা টেন্টেড তারা বের হয়ে যাক, তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের যে এখন এত অসহায় মনে হচ্ছে, এটা কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ইট ইজ টু ফ্রেশ। আমি যে প্যানেল থেকে এসেছি সেটা হচ্ছে ইংলিশ 9-10 লেভেল ইংলিশ, সেটা হচ্ছে হিন্দি মিডিয়ামের যে প্যানেলটা। ওতে কিন্তু কারোর নাম কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটসের মধ্যে ছিলই না। আমার পুরো প্যানেলের কারোর নাম ছিল না। তাতেও আমাদের সকলের জব ক্যান্সেল হয়েছে, সকলেই আমরা চাকরি হারা হয়েছি। তো আমরা খুবই এটা আনফর্চুনেট। আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে। আর দুজনেই যেহেতু আমরা বিএড হাওয়া করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপর আমরা আছি। কিন্তু ব্যাংক তো আর যে জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা, ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না। তা পারবো না, চাইলেও পারবো না। আমাদের স্কুলে 2000-এর উপরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 19।
সেই 19-এর মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলে যা অবস্থা আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। আমার স্কুলটা পুরোপুরি মানে বন্ধ হওয়ার মানে সম্মুখীন হয়ে গেছে। সবথেকে বড়ো কথা দুর্ভাগ্যজনক এই রায়টা, কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না। মানে যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অবটেন্ড মার্কস এটা, হ্যাঁ, আর ম্যানিপুলেটেড মার্কস এটা, তার মধ্যে আমার স্কুলের কোনো আমার সহকর্মী তাদের কোনো কারোর নাম ছিল না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আজকে সকালেও যখন আমি স্কুলে আসি আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা স্বমহিমায় তারা চাকরি করে বেরোবেন, মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে। কিন্তু সত্যিকারই বলছি আজকে এই জাজমেন্টের ফলে মানে খুবই মানে কী বলবো, মানে আমরা আশার মানে আলো কোনো কিছু দেখছি না। আর স্কুলের পক্ষে শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যা স্কুল যেখান থেকে খবর পাচ্ছি শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো মানে অন্ধকার কিন্তু মানে নেমে এলো আজকে।